লাখ টাকার সোনা গয়না ও নগদ অর্থ মালিককে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার কুলি চৌরাস্তার বাসিন্দা একরাম আলী ওরফে রজব। সততা এবং নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে রজব আলী বয়স 28 বছর বয়সী প্রায় 2 লক্ষ টাকা মূল্যের সোনার আমার হারিয়ে গেছিল, আমি খুঁজে পেয়েছি। এখান থেকে কোথায় হারিয়ে গিয়েছিল? কুলিতে। কবে হারিয়েছিল? আজকে হারিয়েছিল। সন্ধ্যার সময়। কি ছিল ব্যাগের মধ্যে আপনার? সোনার জিনিস ছিল। সেগুলো কি আপনি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। বাড়ি কোথায় আপনার? বাড়ি ঘুষকরা বর্তমান। গয়না এবং নগদ অর্থ কুড়িয়ে পাওয়ার পর তা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন। এই ঘটনাটি বড়ুয়া থানার কুলি চৌরাস্তা মোড়ে এর স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যে 7টার সময় কুলি চৌরাস্তা মোড় দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি একটি ব্যাগ পরে থাকতে দেন। তার ভেতরে বেশ কিছু সোনার গয়না এবং মোটা অঙ্কের নগদ টাকা রয়েছে। আনুমানিক হিসেব অনুযায়ী গয়না এবং নগদ অর্থের সম্মিলিত মূল্য প্রায় 2 লক্ষ টাকা। এমন মূল্যবান জিনিস খুঁজে পেয়ে অনেকে সেখানে দ্বিধাগ্রস্ত হতে পারেন। মালিকের সাথে যোগাযোগ করেন এবং পুরো ঘটনাটি খুলে বলেন। এরপর সহায়তায় ব্যাগটির মালিককে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়। পরে জানা যায় ব্যাগটির মালিক সুতনুকা দাস, তার বাড়ি বর্ধমান জেলার ঘুষকরা গ্রামে। গতকাল সুতনুকা দাসের স্বামী মিঠুন দাস বলেন, আমরা জঙ্গিপুর থেকে আসছিলাম। কুলি চৌরাস্তা মোড়ে চায়ের দোকানে কোনো কারণে অসাবধানতা বশত আমার ব্যাগটি হারিয়ে গিয়েছিল। মূল্যবান সামগ্রী হারানোর পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কুলি চৌরাস্তার বাসিন্দা একরাম আলী ওরফে রজব আমাদের হারানো সম্পত্তি ফিরিয়ে দেন। নিজের হারানো জিনিসপত্র অক্ষত অবস্থায় ফিরে পেয়ে সুতনুকা দাস আবেগাপ্লুত হয়ে পড়েন এবং একরাম আলী ওরফে রজবের ওপর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুতনুকা দাসের স্বামী মিঠুন দাস বলেন, বর্তমান সমাজে এমন সততার ঘটনা সত্যি বিরল এবং প্রশংসার যোগ্য। একরাম আলী ওরফে রজব দেখিয়ে দিলেন যে মানবিক মূল্যবোধ আজও সমাজে বিদ্যমান। একরাম আলী তার এই কাজের জন্য কোনো প্রকার প্রতিদান নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, অন্যের জিনিস ফিরিয়ে দেওয়াটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। এতে আমার মন শান্তি পেয়েছে। একরাম আলী এই কাজটি শুধু তার ব্যক্তিগত সততারই পরিচয় দেয় না, বরং সমগ্র সমাজকে একটি ইতিবাচক বার্তা দেয়। এই ধরনের ঘটনাগুলি প্রমাণ করে যে মানবতা এবং সততা আজও আমাদের সমাজে টিকে আছে। সেটা প্রমাণ করে দিল কুলি চৌরাস্তার বাসিন্দা একরাম আলী ওরফে রজব। ব্যাগ ছিল, আমি জিজ্ঞেস করলাম ব্যাগটা, বেনু ভাইকে জিজ্ঞেস করলাম যে ব্যাগটা তোমার, তা বললো না। আমরা বসে দেখলাম ব্যাগটা আছে কি, কারো খোঁজ হলে রাখবো, লাস্টে না হলে দেখি আমরা বলবো। তার একটু পরেই মেয়ে ছেলে ভদ্রলোক চলে এলেন যে ব্যাগটা আমার। আমরা জিজ্ঞেস করলাম যে ব্যাগে কি আছে। আমরা দেখেছিলাম ব্যাগে কি আছে, ওটা প্রমাণ হয়ে গেল, ওদেরকে রিটার্ন দিয়ে দিলাম। হারিয়ে গেছিল, আমি খুঁজে পেয়েছি। এখান থেকে কোথায় হারিয়ে গিয়েছিল? কুলিতে। কবে হারিয়েছিল? আজকে হারিয়েছিল। সন্ধ্যার সময়। কি ছিল ব্যাগের মধ্যে আপনার? সোনার জিনিস ছিল। সেগুলো কি আপনি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। বাড়ি কোথায় আপনার? বাড়ি ঘুষকরা বর্তমান। আপনার নাম? সুতনুকা দাস। কিভাবে হারিয়েছিল? ওই চা খেতে এসে হারিয়ে গেছে, বলে আমাকে দিয়েছে। আচ্ছা। মানে চা খেতে এসেছিলাম, দিয়ে ব্যাগটা ফেলে চলে গিয়েছিলাম। এখানকার স্থানীয় লোকগুলো আমাদেরকে, আমরা আবার ব্যাগ করে এসেছি, তখন ওরা সবাই বললো কি হারিয়েছে। আমরা বললাম আমাদের ব্যাগ, আমরা সব বললাম। ওনারা বললো দেখে নাও আপনাদের জিনিস। আমরাও দেখেও নিয়েছি, সব ঠিক আছে। ওরা আমাদের হাতে ব্যাগটা তুলে দিয়েছে। যে আপনার ব্যাগের মধ্যে যে জিনিসগুলো ছিল সব ঠিক আছে তো? একদম। কি নাম আপনার? আমার নাম মিঠুন দাস। তাহলে যিনারা পেয়েছিল ওনাদিকে ধন্যবাদ জানাবেন তো? হ্যাঁ, এই জায়গাটার নাম জানেন তো? আচ্ছা, কুলি। আপনারা গিয়েছিলেন কোথায়? আমরা জঙ্গিপুর গিয়েছিলাম। আচ্ছা, জঙ্গিপুর আসছিলেন।